আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি রহমতুল্লাহ বরকাত। ওয়া বারাকাতুহু। আজকের আপনাদের ক্লাস করানো হবে সবক নাম্বার 13। সবাই এই সবক নাম্বারগুলো একটু ভালো করে বুঝে নেবেন, যাতে বুঝতে পারেন যে কায়দাটা কিসের কায়দা আছে। এইটা বুঝে নিলে আপনার পড়া সহজ হবে। তো দেখেন, প্রথমে আছে, এখানে লেখা আছে সবক নাম্বার 13। তা আছে আল্লাহ শব্দের কায়দা। আল্লাহ শব্দের কায়দা। তাহলে আমাদেরকে জানা থাকতে হবে যে সবক নম্বর 13 কি আছে? আল্লাহ শব্দের কায়দা। তারপর লেখা আছে এখানে আল্লাহ বলে আরবিতে লেখা আছে, ব্র্যাকেটে বাংলায় আল্লাহ আছে। এখানে দিয়েছে আল্লাহ শব্দে লামে মুসাদ্দাদের পূর্বে, লামে মুসাদ্দাদের পূর্বে যদি জবর অথবা পেশ থাকে, তাহলে আল্লাহর লামকে পুর অর্থাৎ ল পড়তে হয়। তাহলে এতক্ষণে বাংলা পড়লাম কিন্তু আমাদের বুঝিয়ে এলো না নাকি? এতক্ষণে বাংলা যেটা লেখা আছে এটা আমরা পড়লাম কিন্তু আমরা বুঝতে পারিনি। মুসাদ্দাদ বলতে কেউ বলতে পারবেন মুসাদ্দাদ বলতে কি? তাসদিদ, যেটাকে আমরা কি বলি? তাসদিদ বলি। তাসদিদ জানি তো আমরা সবাই, এর আগে পড়ে এসেছি, এর আগের সবকে। এই চিহ্নকে তাসদিদ বলে। এটা আমি একটু বড় করে দেখিয়ে দিয়েছি, এখানে দেখেন এইটাকে তাসদিদ বলে। তাহলে যদি লামের উপরে তাসদিদ আসে আল্লাহ শব্দের, তাহলে লামে মুসাদ্দাদ এখানে লিখেছে, লামে মুসাদ্দাদের পূর্বে মানে আল্লাহ শব্দের, আল্লাহ শব্দের পূর্বে জাস্ট এতটুকুই জানা রাখবেন যে আল্লাহ নাম যেটা আছে, এই আল্লাহ নাম, এই আল্লাহ নামের পূর্বে যদি জাবার আসে বা পেশ আসে, তাহলে আল্লাহর শব্দের এই লাম খাড়া জাবার এটা লা হবে না। এখানে লাম খাড়া জাবার দেখতে পাচ্ছেন, লামের উপরে তাসদিদ আছে, তার উপরে খাড়া জাবার আছে। তাহলে আমরা পড়ে এসেছি লাম খাড়া জাবার লা পড়ে এসেছি। তাহলে এখানে আমরা লা পড়বো না, কি পড়তে হবে? এখানে একটা উদাহরণ দিয়েছে, ইন্নাল্লাহ, এই আল্লাহ শব্দের আগে জাবার এসছে। এটা তো আল্লাহর নাম, আলিফ লাম লাম হা, এটা হলো আল্লাহর নাম। এটা হলো আল্লাহর নাম। এই আল্লাহ শব্দের আগে জাবার এসছে, নুনের উপরে জাবার এসছে, দেখেন নুনের উপরে জাবার আছে। তাহলে যদি আল্লাহ শব্দের আগে জাবার অথবা পেশ থাকে, তাহলে আল্লাহর নাম, আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখ গোল করে। তখন আল্লাহ বলা যাবে না, কি বলতে হবে? আল্লাহ, ইন্নাল্লাহ, ক্বালাল্লাহু, একদম এরকম সুন্দরভাবে আল্লাহ বলতে হবে যদি জাবার অথবা পেশ থাকে। আর যদি আল্লাহ শব্দের আগে জের থাকে, জাবার আর পেশ থাকলে তো ল করে পড়বেন। আর যদি জের থাকে তাহলে কি করে পড়তে হবে? লা করে পড়তে হবে। অর্থাৎ এখানে আছে দেখেন, এখানে এই আল্লাহ শব্দ লেখা আছে, তার আগে কি আছে? জের আছে লামের নিচে। তাহলে জের থাকলে আল্লাহ শব্দের লামকে বারিক করে পড়তে হবে। অর্থাৎ এই লাম খাড়া যাবর ল, যেটা লাম খাড়া যাবর, যেটা আমরা লা হয়, সেই লাটা পড়তে হবে, ল বলা যাবে না। যদি জাবার আর পেশ থাকে এপারে, তাহলে ল পড়তে হবে। ইসমাইল আলী ভাই কিছু বলবেন? হাত তুলেছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছেন? আমাকে একটু বলবেন, সাড়া দেবেন। বুঝতে জি পেরেছেন? উস্তাদ, জি বুঝতে হুজুর, পেরেছি। বুঝতে পেরেছি। জি হুজুর, বুঝতে পেরেছি। আল্লাহ শব্দের আগে যদি বুঝতে জাবার পেরেছি। অথবা পেশ হয়, তাহলে কি হবে? আল্লাহ শব্দকে পুর করে মুখ পড়তে হবে, গোল গোল করে করে পড়তে পড়তে হবে মুখকে। হ্যাঁ পুর করে, অর্থাৎ মুখ গোল করে, অর্থাৎ যেটা লাম খোলা যাবে লা আছে, ওটা ল পড়তে হবে। এটা ল, মানে লাম, ল পড়তে লামের হবে। উপরে ল পড়তে হবে। আর যদি জেদ থাকে কি করে পড়তে হবে? তাহলে লা পড়তে হবে, পাতলা বারিক করে পড়তে হবে, লা। হ্যাঁ, বাকি সবাই চুপচাপ মেরে আছেন, শামীম ভাই এগুলা বলছেন, কেউ বলছে না। আপনারা বুঝতে জি পেরেছেন? লাখ কথা। জি আপনারা হুজুর, বুঝ- বুঝতে পেরেছি। ঠিক জি আছে, হুজুর, বুঝতে পেরেছি। ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে না। তাহলে এবারে পড়াটা পড়া যাক, জি দেখেন, জি বলুন। জি বলছি, ওইটা আগে বলুন যে আমি এখন এলাম তো বুঝতে পারিনি দিয়ে এটা। আপনি যদি সবার শেষে আসেন, আপনাকে ফের আলাদা করে বোঝাতে গেলে তাহলে তো আরো সময় চলে যাবে। জি, একটুখানি রিকোয়েস্ট দিই, আমি অন্য কোনো রিকোয়েস্ট করি না, যে একটুখানি বলেন। এতটুকুই বলে দিলাম, বুঝে নেবেন। আল্লাহ শব্দ যেখানে আছে, দেখেন এখানে এই আল্লাহ শব্দ লেখা আছে, এই আল্লাহ জি শব্দ, এখানে লামের উপরে খাড়া জাবার আছে।
এই লামের উপরে খাড়া জাবার আছে, আর একটা আল্লাহ লেখা আছে, অন্য কোনো শব্দ হলে হবে না, এখানে আল্লাহ লেখা আছে। এই আল্লাহ শব্দের আগে যদি জাবার হয় বা পেশ হয়, তাহলে আল্লাহ শব্দের এই লামকে লাম খাড়া যাবর লা বলা যাবে না, লাম খাড়া যাবর ল পড়তে হবে। ঠিক আছে, মিউট করে জি নেবেন, ল মিউট করে নেবেন, যদি কারোর আওয়াজ আসে মিউট করে নেবেন। আচ্ছা, আর যদি জাবার অথবা পেশ হলে ল হবে, আর জের হলে লা হবে। ঠিক আছে, বুঝতে পারলেন? জি জি ঠিক জি আছে, মিউট করে নেন। তাহলে এই প্রথম পড়াটা আমি পড়ছি, দেখেন। প্রথম এখানে জাবাদ দিয়ে একটা লাইন দিয়েছে, কি আছে? কলাল্লাহু, কলাল্লাহু, এখানে কলাল্লা পড়া যাবে না, লাম খাড়া যাবে লা হয়, কিন্তু লা পড়া যাবে না। কলাল্লাহু, আমি বানান করছি, শুনে নেন। কফ আলিফ জাবার ক, এক আলিফ টান আছে। তারপর কি আছে? লাম, লাম জাবার লাল, এই আলিফটা বাদ যাবে। ঠিক আছে, এই আলিফটা পড়া হবে না, ওই আলিফটা পড়বো না। ঠিক আছে, এখানে আলিফ আর লাম এই দুটো বাদ যাবে, কারণ এখানে হরফ। তাহলে লাম, লাম জাবার লাল, কলাল, লাম খাড়া জাবার লা বলা যাবে না, লাম খাড়া যাবার ল বলতে হবে, কারণ এর আগে জাবার আছে। তাহলে কলাল, হাফেশ হু, কলাল্লাহু, এখানে টান আছে, কফটা টান হবে আর লটা টান হবে। তাহলে কলাল্লাহু, এর ইজরা, আলিফের ডান দিকে কফ আলিফ যাবার ক, আলিফের ডান দিকে জাবার আছে, তাকে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে, লামের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে কি আছে? লামের উপরে তাসদিদ আছে। রবিউল সরকার ভাই, আপনি মিউট করবেন, আপনার থেকে আওয়াজটা আসছে, আওয়াজটা না। দেখেন, তাহলে লামের উপরে তাসদিদ আছে, তাসদিদ আলা অক্ষর কবার পড়তে হয়? দুবার, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। ঠিক আছে, লামের উপর খাড়া যাবার আছে, খাড়া যাবার আলিফ মাদ্দার সমান, আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ব্যাস, পুরো এজরা করে নেবেন, নিয়ে লাস্টে শেষে বলবেন যে আল্লাহ শব্দের আগে জাবার আছে, তাই আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে। বুঝতে পারলেন? এর এজরা হলো এটাই। একেবারে শেষে ইজরা করে নিয়ে সমস্ত পড়া বলে নিয়ে, আল্লাহ শব্দের আগে জাবার আছে, তাই আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে। বুঝতে পারলেন? আচ্ছা, প্রথমে পড়ুন তো হুজুর দেখি। হুজুর হুজুর কখন কখন আলিফটা বাদ দিতে হবে? হ্যাঁ, হামজাটা, হামজাকে কখন কখন বাদ দিতে হবে? যখন, যেমন এখন হামজাটাকে ধরলেন না। হ্যাঁ, ওটা হরুফে শামসি এবং হরুফে কমারির কায়দা। হরুফে শামসির মধ্যে 14টি অক্ষরের মধ্যে এখানে লাম আছে, তাই আল্লাহ শব্দে লা, আলিফ ও লাম দুটোই বাদ যাবে। ঠিক আছে, ইয়ে লামকে পড়া হবে। যদি এখানে হরুফে কমারির কোনো অক্ষর থাকতো, তাহলে আলিফকে বাদ দিয়ে সেরে লামকে পড়া হতো। এই কায়দা আপনাদের আসবে, এখন আসেনি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ। এখন প্রথমে পড়ুন, মিউট খুলে। আমি যেটা পড়লাম প্রথমে, শামীম শেখ ভাই পড়ুন। শামীম শেখ ভাই মিউট খুলে রয়েছেন, পড়ুন। ক্বালাল্লাহু, জি, বানান করব। হ্যাঁ, বানান করবেন। কফ আলিফ জবর ক, লাম জবর লা, ক, লাম, লাম না লাম না না, এবার। সরি সরি, সরি, কফ, কফ আলিফ জবর, কফ আলিফ জবর ক, লাম, লাম জবর লা, লাম, কলা। শামিম ভাই, লাম, লাম জবর লাল হয়। হ্যাঁ হ্যাঁ, সরি, আমিও মানে লাম, লাম, লাম জবর লাল, হুম। কলাল, লাম, আহ, লাম খারা জবর ল, হাফেজ হু, কলাল্লাহু, কলাল্লাহু বলবেন, আলিফ, লাহু বল। কলাল্লাহু। হুম, আহ, এবারে ইজরা করুন। আলিফের ডান দিকে আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা বলে, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের ওপর জাবার আছে, জাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের ওপর তাসদিদ আছে, তাসদিদ, তাসদিদ আলা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। তারপরে আহ, লামের ওপরে, এটা হ্যাঁ, লামের ওপরে খালা জাবার আছে, হুম, লামের জি, ওপরে খাড়া জাবার আছে, খাড়া জাবার আলিফ মাদ্দা সমতুল্য, একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হায়ের ওপরে পেশ আছে, পেশটি হচ্ছে হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। আর লামের আল্লাহ শব্দর, আল্লাহর, আল্লাহ শব্দর, আল্লাহ শব্দর ডান দিকে জাবার আছে, তাকে পুর করে পড়তে হয়।
যেমন জি, কলাল্লাহু। মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট খোলেন আব্দুল মাজিদ ভাই। আব্দুল মাজিদ, জি হুজুর। আপনি দ্বিতীয়টা পড়ুন, এইটা পড়ুন। ই- ইন্নাল্লাহ, জি, বানান। হামজা নুন জের ইন, ইন, নুন, নুন লাম জবর না, ইন্নাল্লাহ, নুন লাম জাবার নাল, ঠিক আছে। নাল, ইন্নাল, লাম, লাম খাড়া জবর লা, ল- ইন্নাল্লাহ, নাম হা খাড়া জবর হা, যাবার ইন, আব্দুল মাজিদ ভাই, আমি ওই জন্য বলেছি যে লাম খাড়া যাবার ল হবে, লা হবে না, ঠিক আছে, লাম খাড়া যাবার ল। ইন্নাল ল। লাম, লাম খাড়া জবর ল, ইন্নাল্লাহ, হা জবর হা, ইন্নাল্লাহ, হা, জি, এবার ইজরা। হামজার নিচে জের, হামজার নিচে জের, জের হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, নুনের উপর যাবার, নুনের উপরে তাজদিদ আছে। হুজুর এজরা, হুজুর এজরাটা করে দেন, হচ্ছে না। নুনের উপরে তাজদিদ আছে, তাজদিদ আলা অক্ষর দুবার পড়তে হয়, এর আগের সবকে পড়েছেন তো, বলুন। নুনের উপরে তাসদিদ আছে, তাসদিদকে আগের অক্ষরের সাথে পড়তে হয়, একবার নিজে নিজে পড়তে হয়। একবার নিজে নিজে পড়তে হয়। হ্যাঁ, আর ইন্না, নুনের উপর তাজদিদ থাকলে একালিফ গুণনা করা ওয়াজিব, এটা বলতে হবে, বলুন। নুনের উপরে তাসদিদ থাকলে একালিপ গুণনা, গুণনা করা অজীব। হ্যাঁ, এবারে বলুন, লামের উপরে তাজদিদ আছে, একই এজরা। লামের, লামের উপরে তাসদিদ আছে, তাসদিদকে আগের অক্ষরের সাথে মিলে দুবার পড়তে হয়, বলুন, বলবেন মিলে পড়তে তাজদিদকে হয়। দুবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবারে নিজে নিজে, বলুন। আহ, লামের উপরে তাসদিদ আছে, তাসদিদকে দুবার পড়তে হয়, একবার নুনের সাথে পড়তে হয়, আর একবার নিজে নিজে পড়তে হয়। হুম, লামের লা, উপরে খাড়া জবর আছে। হায়, লামের উপরে খাড়া যাবার আছে, খাড়া যাবার আলিফ মুদ্রা সমান সমান একালিপ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, লা, ইন্নাল্লাহ, হ্যাঁ, ইন্নাল্লাহ, হায়ের পর জাবার, জাবার হলো হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ। জি, হা, ইন্নাল্লাহ, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, এবারে পেজ দিয়ে একটা লাইন আছে, পেজ দিয়ে লাইনটা পড়বেন। ইসমাইল আলী ভাই, আপনি হাত তুলছেন, কিছু বলতে চান তো ঝট করে বলুন। আপনি হাত তুলছেন, আমার হাত লাগাচ্ছেন, কিছু বলছেন না। আচ্ছা, এই দ্বিতীয় লাইনটার প্রথমে পড়ুন তো, আব্দুর রৌফ ভাই। আব্দুর রৌফ, বিসমিল্লাহ বানান করে বিসমিল্লাহির বলতে পারেন, রহমানির অসুবিধা রহিম। নেই, ঠিক আছে। আপেশ হু দালওয়াও পেশ দু, দা, দাল লাম পেশ দুল, হুদুদুল্লাহি, লহি হবে, লাম খাড়া যাবার লহি। লাহি, লাহি বলবেন না, হুদু, আল্লাহ শব্দের আগে পেশ আছে, তাহলে আল্লাহ শব্দের লামকে ল পড়তে হবে, হুদুদুল্লাহি। হুদুদুল্লাহি। জি, এবারে ইজরা করুন। আর উপরে পেশ আছে, আগে উম আর উপরে পেশ আছে, পেশটি তাড়াতাড়ি, হলো হারাকাত। হারকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, দালর, উম, দালর উপরেও পেশ ওয়াও, আছে, এখানে আছে ওয়াও সাকিনের ডান দিকে পেশ, তাকে ওয়াও মাদ্দা বলে। ওয়ামাদ্দা বলে, জি, ওয়ামা, ওয়ামাদ্দা বলে। হ্যাঁ, ওয়াও মাদ্দাকে ওয়ামাদ্দা এক আলিফ পরিমাণ। একালি টান দিয়া হ্যাঁ, পড়তে হয়। তারপরে। আচ্ছা, ঠিক আছে, দালের উপরে পেশ আছে, দালকে হরকত বলে, হরকত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, তারপরে। লামর উপরে লামর উপরে তাসদিদ আছে, তাসদিদকে দুবার পড়তে হয়, একবার ডান দিকে, একবার তার পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে পড়তে হয়। হ্যাঁ, আর আল্লাহ, লামের উপরে আর খাড়া জাবার আছে। খাড়া জবর, খাড়া জবর এক আলিফ পরিমাণ টান, আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দার আলিফ মতো। মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ,
এর নিচে জের আছে, হার নিচে নি হরকত বলে হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম রানী যত যেমন আল্লাহ ঠিক আছে সেটা যেমন 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 হুদুদ। হ্যাঁ আল্লাহ শব্দের ডান দিকে পেশ আছে, পেশকে তে পুর করি পড়তে হয়। পেশকে নয়, আল্লাহ শব্দটা আল্লাহ শব্দকে পুর করে পড়তে হয়, ঠিক আছে। আল্লাহ শব্দকে পুর করি পড়তে হয়। জি। যেমন হুদুদ, হুদুদুল্লাহি। যেমন হুদুদুল্লাহি হুদুদুল্লাহি। কোন ভাইয়ের মিউট লহি, খোলা আছে মিউট খুলবেন, মিউটটা বন্ধ করে নেবেন, কারণ একজনের মিউট খোলা খোলা আছে। আব্দুর রব ভাই জি। আপনি এবারে মিউট করে নেন, ঠিক আছে। আচ্ছা এবারে মিউট খুলুন। আবু বাশার ভাই, আবু বাশার ভাই মিউট খুলবেন। আব্দুর রব ভাই মিউট করবেন, আপনার মিউট হয়নি। হুজুর হুজুর খুলেছি মিউটটা করতে বন্ধ হয় না হুজুর। আবু বাশার ভাই, বাশার ভাই, খুলেছি আচ্ছা আপনি এইটা বানান করে বলুন। বানান করুন। খ খ লাম জবর খ খ লাম জাবার খ খল। লাম জবর খ খ লাম জাবার কফ খল। লাম পেশ কু আবু বাশার ভাই খ আমার লাম আওয়াজ। জবর খল হ্যাঁ খ লাম জবর খল হ্যাঁ। কফ লাম পেশ কুল। কফ লাম পেশ কু কুল কুল। কফ লাম পেশ কুল হ্যাঁ লাম খল, খাড়া জবর ল খল কুল ল। কুল খলাল খলাল কুল খল কুল, খল কুল। লহি খল, লাম খাড়া জবর ল হাজের হি খল খল কুল হ্যাঁ লাহি খল কুল লহি। বলুন। খল কুল লহি জি এবারে ইজরা করুন। খয়ের উপরে জাবার রয়েছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। জি লামের উপরে সাকিন আছে, সাকিনের পড়া ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হয়। জি। কফের উপরে কফের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত। পেশটা হলো হারাকাত, হারাকাত হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। জি লামের উপরে তাসদিদ আছে, তাসদিদ পড়াকে নিজের দিকে একবার ডান দিকে একবার নিজের দিকে পড়তে হয়। লামের উপরে খাড়া জাবার রয়েছে, খাড়া জাবারটা আলিফ মাদ্দা সমতুল্য, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের হায়ের নিচে জের আছে, যেটা হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। যেমন খলকুল্লাহি, ঠিক আছে। কলা কুল্লাহি খলা নয়, খলকুল। বলুন। কুল্লাহি প্রথম বলতে হবে লহি খল, খলকুল। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। খল কুল লহি জি এখানে আছে, তাহলে আল্লাহ শব্দের আগে কি আছে? এই আল্লাহ শব্দের আগে পেশ পেশ আছে, তাহলে আল্লাহ শব্দের লামকে কি করে পড়তে হবে? ল পুর করে পড়তে হবে, অর্থাৎ পুর করে পড়তে হবে, ঠিক আছে, মুখ গোল করে পড়তে হবে। আল্লাহ শব্দের আগে পেশ আছে, তাই আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হবে, এটা সবাই জেনে রাখবেন, ঠিক আছে। আচ্ছা এবারে মিউট খুলুন তো দেখি। আনারুল হক ভাই, আনারুল হক ভাই মিউট খোলেন। জেদ দিয়ে একটা লাইন দিয়েছে আনারুল হক ভাই, এটা বানান করে বলুন।
দাল এই যে ডি, নুন লাম যে নীল, দিন নীল, লাম খাড়া যে লা, হে যে হি, দিন দিন নীল লাহি। জি। ইজরা। ইয়া সাকিনের আহ, ইয়া দালের সাকিনের নিচে জের ইয়া আছে, সাকিনের ডান দিকে ইয়া জের আছে। সাকিন, বলুন। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের জি পড়া না, ইয়া তাড়াতাড়ি পড়তে সাকিনের হয়। ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে ইয়া একালি মাদ্দা বলে। ইয়া ইয়া মাদ্দাকে মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, তারপরে নুন আহ, নুনের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। আর লামের ওপরে তাজদিদ আছে, তাজদিদটি হলো, তাজদিদ আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। উম, একবার নিজে নিজে লামের পড়তে। ওপরে খাড়া যাবার, একবার নিজে নিজে পড়তে হয়। লামের উপরে খাড়ো জাবার আছে, জাবারটি হলো আলিফ মাদ্দা সমান, তাই ওকে আহ, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। খালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হায়ের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আনারুল হক ভাই সাড়া দেন। আচ্ছা, ওনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বুঝে। যেমন দিনিল্লাহি, ঠিক আছে। এখানে কায়দা হলো কি, আল্লাহ শব্দের আগে জের আছে, তাই আল্লাহ শব্দের লামকে বারিক করে পড়তে হবে, ঠিক আছে। জের থাকলে কি হবে? বারিক করে পড়তে হবে, সবাই জেনে রাখবেন। আল্লাহ শব্দের করে আগে জের পড়তে আছে, হবে। তাই আল্লাহ শব্দের লামকে বারিক করে পড়তে হবে। আনারুল হক ভাই মিউট করে নেন, আপনার আওয়াজ পাইনি, জি সেই হুজুর। জন্য আমি বলে দিয়েছি। জি হুজুর। আচ্ছা, এবারে মিউট খুলুন তো দেখি। আহ আনজারুল ইসলাম ভাই মিউট খোলেন, আনজারুল ইসলাম ভাই মিউট খোলেন, আনজারুল ইসলাম ভাই মিউট খোলেন, ঝট করে এটা পড়ুন। হুজুর আমি একটু ব্যস্ত আছি একটু। আচ্ছা ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, আনসার, আনসার ভাই মিউট খোলেন, আনসার ভাই, আনসার শেখ। হুজুর, হ্যাঁ হুজুর পারবো। হ্যাঁ, হবে ইনশাল্লাহ, বলুন না। হামজা মিম জাবার আম, বলুন। হামজা মিম জবর আম। হ্যাঁ। র লামজের রিল। র জে- র জে রিল। র লাম, র সাথে লামটা যুক্ত করতে হবে, র লামজের রিল। র লাম জে রিল। হ্যাঁ, আম রিল। আম রিল। হ্যাঁ। লাম খাড়া জাবার লা। লাম খাজা লা। হ্যাঁ। আমরিল্লা। হ্যাঁ, তারপরে হাজের হি। হাজের হি। হুম। আমরিল্লাহি। জি। এবারে ইজরা করুন। হামজার উপরে খাড়া যাওয়ার আছে, খাড়া পেশ, যাওয়ারকে হামজার পরে জাবার আছে, খাড়া জাবার নেই, জাবার আছে। হামজার উপরে যাওয়ার আছে, তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। হ্যাঁ। রয়ের উপরে মিমের জের ওপরে আছে, মিম, মিমের ওপরে সাকিন আছে। মিমের উপরে সাকিন আছে, সাকিনালা অক্ষর ডান দিকের অক্ষরের সাথে। সাকিন আলা অক্ষরকে ডান এই সাথে অক্ষর সাথে মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ। আর রন নিচে। আর নিজে নিজে পড়তে হবে। জি না, এটা সাকিনালা অক্ষর সেরেফ ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, ঠিক আছে। ও, মিলিয়ে পড়তে হবে। হুম। আর এটা হুজুর, রন নিচে জের আছে। রয়ের নিচে জের আছে, জেরকে জের, তারা। জেরে তাড়াতাড়ি জের- পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হ্যাঁ। আল লামের উপরে তাসদিদ আছে। লামের উপরে তাসদিদ আছে, তাসদিদ আল তাসদিদকে দুবার পড়তে অক্ষরকে হয়। দুবার পড়তে হয়। হুম। আর লামের উপরে খাড়া যাওয়ার আছে, এক আলিফ পরিমাণ টান দিতে হয়। জি। আল্লাহ শব্দের আর আগে, আল্লাহ শব্দের আগে জের থাকলে কি হবে?
আল্লাহ শব্দের আগে জের থাকলে আল্লাহ আল্লাহ শব্দের শব্দের আগে লামকে বারিক করে পড়তে হবে, ঠিক আছে? ঠিক। এই যে আল্লাহ লামটা শব্দের দেখতে, এইটা যে আছে লাম খাড়া যাবার লা হয়, এটাকে বারিক করে পড়তে হবে, লা পড়তে হবে, ঠিক আছে? ঠিক ঠিক। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট খুলুন। আরমান শেখ ভাই মিউট খোলেন। আরমান, আরমান শেখ ভাই মিউট খুলবেন। জি হুজুর। আপনি কোনটা পড়বো হুজুর? প্রথমটা শেখ মফিজুল ভাই কিছু বলবেন? قال الله জি। কাফ কাফ হাম কাফ কাফ হামজা জবর ক কফ আলিফ লাম জাবার জবর ল কফ, কফ হামজা বলবেন না, কফ আলিফ জাবার ক। কফ আলিফ জবর ক লাম লাম জবর লাল قال লাম খারজ জবর ল قال الله হাফিজু قال الله। ঠিক আছে, এবারে শুধু এই পড়ার ইজরাটা করুন, মানে সবাইকে একটু জিজ্ঞাসা করতে হবে, এই পড়ার ইজরাটা করুন। এই পড়ার ইজরাটা কি হবে বলুন তো? আল্লাহ শব্দের ব- পুর করে পড়তে হবে, আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে, আল্লাহ শব্দের আগে জাবার থাকলে আল্লাহ শব্দের লামকে, পুর করে পড়তে হবে। ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, তার মফিজুল ভাই আপনি মিউট করবেন, যদি কিছু বলার থাকে বলুন, না তো মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট খোলেন। আরশাদ প্রামাণিক ভাই, আরশাদ ভাই, আরশাদ ভাই মিউট খুলে এটা বলুন। ইন্নাল্লাহা জি। ইজরা, এই বানান করুন, ইজরা করতে হবে না, এই হামজা বানানটা করুন। হামজা নুনদের ইন, নুন লাম যাবার নাল, ইন নাল, লাম খাড়া যাবার ল, ইন্নাল্লাহা। এর মেন এজরাটা বলুন, মেন এজরাটা। শেখ মফিজুল ভাই আপনি বারবার মিউটটা খুলছেন, যদি কিছু বলার থাকে বলুন, না হলে মিউট করে নেন, বলুন। ইন্নাল্লাহা জি, এর মেন এজরাটা কি হবে? আল্লাহ কি দিব? শব্দের মানে যে সবকটা পড়াচ্ছি এই সবকের এজরা আল্লাহ শব্দের আগে বলুন। ও, আল্লাহ শব্দের আগে আহ জবর বা পেশ থাকলে আল্লাহ শব্দকে ল পড়তে হবে, পুর হ্যাঁ, করতে হবে। পুর করে পড়তে হবে, আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে, ব্যাস। আল্লাহ শব্দের আগে জাবার আছে ল। এখানে, তাহলে বলবেন আল্লাহ শব্দের আগে জাবার আছে, তাই আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে, ঠিক আছে? হুম। ঠিক আছে, মাশাল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, তারপরে মিউট খুলুন তো দেখি। দেলোয়ার হোসেন ভাই, দেলোয়ার হোসেন ভাই মিউট খোলেন। জি হুজুর। আপনি এটা বলুন। হুদুদুল্লাহি। জি। বানান। হা হা পেশ হু, দাল অ পেশ দু হুদু, দাল লাম পেশ দু হুদুদুল, লাম খাড়া যাবার লা, হাজের হি, হুদুদুল্লাহি। তাহলে লা বললেন কেন? লাম খাড়া যাব, লাম খাড়া যাব, ল হবে, ঠিক আছে? ঠিক আছে। জি, হুদুদুল্লাহি হবে, ঠিক আছে। মেন এজরাটা কি হবে? এই পড়ার মেন এজরাটা কি হবে সেটা বলুন আমাকে। আল্লাহ শব্দ ডান দিকে পেশ থাকলে লাম পুর হবে। আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে বলবে, ঠিক আছে? লামকে বলতে হবে না, আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে। আচ্ছা, এবারে মিউট খুলুন তো দেখি। ইদাম, ইদাম আহমদ ভাই মনে হচ্ছে, নাকি কি নাম আছে? ইদাম আহমদ ভাই, ইদাম আহমদ ভাই মনে হচ্ছে একজন আছে, মিউটটা খুলবেন একটু দয়া করে। ঈদ মোহাম্মদ, জি। আচ্ছা, ঈদ মোহাম্মদ, ঠিক আছে, মাশাল্লাহ, জেনে নিলাম। ঠিক আছে, পড়ুন আপনি, তার পরেরটা পড়ুন, ঈদ মোহাম্মদ ভাই। খ লাম যাবার খল, হুম। কাপেস কৌ, কফ লাম্পেশ খল কুল, কৌ, কফ লাম্পেশ কাপ কুল। লাম্পেস কুল, হ্যাঁ। কপ লাম্পেস কুল, খলকুল,
খলকুল, হুম লা- লাম লাম খারাজবাল্লা, লাম খাড়া যাবার ল, খলকুল্লা, লাম খাড়া যাবার ল। লাম খারাজবাল্লা, হুম খলকুল্লাহ, হুম হা যাবার হি, খলকুল্লাহি। জি। এই কায়দার মেন এজরা কি হবে বলুন? আল্লাহ শব্দের উপর, আল্লাহ শব্দের আগে পুরা এই অবৈধ আল্লাহকে পুর করে পড়তে হবে, আল্লাহ শব্দের আগে পেশ আছে, তাই আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে। ঠিক আছে, মাশাল্লাহ। জাহাঙ্গীর আলম শেখ ভাই, মিউট খোলেন। জি হুজুর। আপনি এটা বলুন। দালিয়াজের দি, নুন লামজের নুন লামজের নীল, দি নীল, লাম খারা যাব লা, দিনিল্লা, হাজের হি, দিনিল্লাহি, কোনটা টান আছে? দিটা টান আছে, দিটা টানেন। দি দিনিল্লা, দিনিল্লাহি। জি। এই কায়দা এর মেন কায়দাটা কি আছে বলুন? আল্লাহ শব্দের আগে জের আছে, তাই একে আল্লাহকে বারেক করে পড়তে হবে। ঠিক আছে, মাশাল্লাহ। তারপরেরটা পড়ুন তো দেখি। জাহিদুল শেখ ভাই, মিউট খোলেন। জাহিদুল শেখ ভাই, জি। পড়ুন এটা। হামজা মিম, হামজা মিম জবর মিম, হামজা মিম জবর হামজা মিম আম। জবর মি, হামজা মিম জবর হামজা আম। মিম জবর, হামজা মিম জবর আম, হ্যাঁ। র আলিফ, র র লাম যে রিল। ল, র লাম যে লিল, রিল মিম রিল। রিল, আম ও রিল। আম রিল, হুম লাম খা জবর লা, লাম খা জবর লা, হুম ল, লা লা। লাম আম, খা জবর ল, এটা লা হবে, এর আগে জের আছে আল্লাহ শব্দের আগে, তাহলে আমরিল্লাহ। আম আমরিল্লাহি, হ্যাঁ, হাজের এখানে হি, কি হবে? আল্লাহ শব্দের আগে। এটা হচ্ছে আম, জের আছে, হুম তাই এটা বারিক করে পড়তে হবে। মাশাল্লাহ, ঠিক আছে। মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট খুলুন তো দেখি। জাহিদুল শেখ ভাই, একটা আছে জাহিদুল, একটা আছে জাইদুল। জাহিদুল শেখ ভাই, মিউট খোলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, প্রথমটা বলুন। স্যার হুজুর আমি অক্ষর কোনো বুঝতে পারছি না হুজুর। আচ্ছা, তাহলে ভালো করে শুনে নেন। অক্ষর কোনো আমি প্রথম তো বুঝতে পারিনি হুজুর। তাহলে আপনার কাজ থাকলো, আপনাকে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত ভালো করে অক্ষরগুলো চিনে আগামী ক্লাসে আমাকে শোনাবেন, ঠিক আছে? জি 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 হুজুর। ঠিক আছে, মিউট করে নেন। জিয়ারুল শেখ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন আপনি ঝট করে। কফ যাবা কফ, কফ আলিফ যাবার ক। আলিফ যাবার কফ, লাম যাবার কফ, লাম যাবার লাম, লাম লাম যাবার লাল। ও লাম, লাম যাবার লাল, ক হ্যাঁ লাল, হ্যাঁ। ক লাল, আল্লাহু, কলাল্লাহু, লা বলবেন না, কলাল্লাহু। কলাল্লাহু, লাহু বলবেন না, লহু বলবেন, ঠিক আছে? লাহু, হ্যাঁ, কলাল্লাহু। এখানে আল্লাহ শব্দের আগে জাবার আছে, তাই এই লকে, এটাকে লা বলবেন না, এটাকে ল পড়তে হবে পুর করে, মুখ গোল করে, কলাল্লাহু। যদি আপনি লাহু পড়েন তাহলে আপনার গালটা ফেরকে যাবে। আর যদি মুখ গোলটা মানে গালটা মানে গোল করেন তাহলে ল হবে, কলাল্লাহু। ঠিক আছে, চেষ্টা করবেন, হয়ে যাবে। কলাল্লাহু, ঠিক, কলাল্লাহু। ঠিক আছে। আচ্ছা, বাকি একটা কথা জিজ্ঞাসা করব। আহ জানাদারকে এই পড়াটা শুনিনি, সবাই এই পড়াটা বুঝতে পেরেছেন তো? আগামী দিনে জিজ্ঞাসা করলে পড়তে পারবেন। জি হুজুর হুজুর সব আজকে আমি জি আপনাদের হুজুর ক্লাসে পারবো। পেয়েছি, হ্যাঁ? শিখেছি। জি হুজুর, পারবো। পারবো, পারবো। বলুন তো। আহ আল্লাহ। মফিজুল ভাই, মফিজুল ভাই আছেন? জি। আপনি বারবার মিউট খুলছেন, পড়া বুঝতে পেরেছেন বলুন। হ্যাঁ।
সবাই পড়া বুঝতে পেরেছেন তো? কেউ ভাই পড়া বুঝতে পারেননি সেই ভাই মিউট খুলে বলবেন। মিজানুর ইসলাম ভাই বলুন, কি বলছেন? জি ওই সবক নম্বর 13 না, এটা ওটা কি বললে বেশ হতো? এখন আমি প্রথমে শুরুতে ক্লাসে ছিলাম না, বুঝতে সবক পারিনি নম্বর ওটা। 13ই আল্লাহ শব্দের কায়দা, ব্যাস এতটুকুই। বাদ বাকি যা বোঝালাম ওই এজরা। আল্লাহ শব্দের আগে জাবার না না, থাকলে। আমি তো এখন তো ছিলাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন পড়াটা বুঝতে পেরেছেন তো? হ্যাঁ জি জি, বুঝতে পেরেছি। আচ্ছা, আর একজন কোন ভাই? ইসমাইল আলী ভাই হাত তুলেছেন। হ্যাঁ হ্যাঁ ভাই, হুজুর, বলুন। বলছিলাম কি, গ্রুপে তো এতজন ছিলাম, তো গ্রুপে এতজন কিভাবে হলো, এটা একটু যদি বলে দিতে। আপনাদের দুটো গ্রুপ এক জায়গায় করা হয়েছে, সেই জন্য করে দুটো গ্রুপ অ্যাড করে দিয়ে এক জায়গায় করে দিয়েছেন, বুঝতে পেরেছেন? একই সবক চলছে সেই জন্য করে। হ্যাঁ, তাহলে না, পড়াটা আগে তো আগে তো আগে তো 10 জন 12 জন ছিলাম, এখন তো 34 জন দেখাচ্ছে, তার জন্য বলছে এতজন দুটা গ্রুপ একসাথে করে দিয়েছে না, কেমন কি? পড়া একই, সেই জন্য করে যত ছাত্র বেশি হবে তত পড়ার জজবা বাড়বে। আমি এই হুম। পড়াটা কবার পড়িয়েছি সবকটা? 4বার পড়িয়েছি সবকটা। তাহলে 4বার যদি আপনি পড়েন, যদি আপনার পড়া কাঁচা থাকে আপনার পড়াটা হুম। হয়ে যাবে, হবে না? হ্যাঁ হবে হুজুর, হবে। হ্যাঁ, সেই জন্য করে যখন দেখবেন যে ক্লাসের ছাত্র বেশি সে ক্লাসের পড়াশোনা ভালো, এটাই মাথায় রাখতে হবে। যখন 3 4 জন 10 জন 12 জন ছাত্র 6 7 জন ছাত্র থাকবে, তখন দেখবেন আপনার পড়া হবে, কিন্তু আর হয়তো কেউ বুঝতে পারছে না, তখন অসুবিধা হয়ে যাবে। কিন্তু এখানে একজন ভালো পড়লে আর একজন খারাপ ছাত্র ভালো পড়তে পারবেন, বুঝতে পারলেন? জি হুজুর। ঠিক আছে, হ্যাঁ জি মাশাআল্লাহ। হুজুর। বাকি সবকটা সবাই বুঝতে বলছি পেরেছেন তো? আমি আশা করি এই সবকের পড়া অনুযায়ী জি এই হুজুর, ক্লাসের মধ্যে তৈরি হয়ে গিয়েছে। তৈরি হয়ে যায়নি বলুন হ্যালো। আমাকে। আজই পড়াটা বুঝতে হুজুর, পড়াটা বুঝতে পেরেছি, পড়াটা বুঝে বলুন হয়েছে আমার। মফিজুল ভাই, কিছু বলবেন, বলুন। জি, পড়তে হবে নাকি জি? জি না, পড়তে হবে না, আমি আপনাকে ডাকছিলাম অনেকক্ষণ ধরে, আপনি মিউট খুলে রেখেছিলেন। তো ইনশাল্লাহ সবক বুঝতে পেরেছেন তো? জি। ঠিক আছে, তাহলে আগামী দিনে যে সবকটা দেওয়া ছিল ওই সবকের থেকে আপনাদের ধরবো, ঠিক আছে? আশা করি এই যে সবকটা হ্যালো। আমি দিয়েছি এই সবকটা